একেতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপর বর্তমান আমাদের ওয়েদারের যে অবস্থা, আসলে মানুষের বেঁচে থাকাটাই যেন দুষ্কর হয়ে যাচ্ছে দিনকে দিন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রেয়াস অ্যান্ড মম। আমি শ্রাবন্তী, আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। এখন বাজে কিন্তু সকাল 11টা বেজে গেছে। তো রাত্রে পুরো রাত গরমের জন্য ঘুমাতে না পারে এমনও হয় যে 3টা, 3:30, 4টা বেজে যায়, তারপরেও কিন্তু ঘুম আসার কোনো লক্ষণ থাকে না। তো রাতে ঘুমাতে পারি না, এদিকে সকালে ঘুম থেকে উঠতে পারি না। তো এখন প্রায় 11টা বাজতে চললো, আর কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি, আর এখন হাত মুখ ধুয়ে নাস্তা করতে বসেছি। তো আজকে সকালের নাস্তায় ছিল সিঙ্গারা। এটা কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসা, আর ঘরের মধ্যে বোন চিনি দিয়ে মুড়ি ভেজেছে। তো এটাই হচ্ছে আজকে সকালের নাস্তা। তো এই যে আমার শ্রেয়াস কিন্তু খাচ্ছে কম, ঘাটছে বেশি। তো আমাদের মোটামুটি নাস্তা করা হয়ে গেছে। আর এই যে এখানে বোনরা গিয়ে বাজার করে নিয়ে এসেছে। তো এই যে দেখাচ্ছি আপনাদের কি কি বাজার করেছে। আসলে এই এমন সিজন, এটা এই দিনগুলোতে আসলে কোনো কিছু করে আসলে শান্তি লাগে না, না ঘুমিয়ে শান্তি লাগে, না খেয়ে শান্তি লাগে। তো বাজারে গেলেও কী কিনবো সেটা চিন্তা করতে করতে অস্থির। বাজারেও টাকা দিলেও যেন কিছু মেলে না, এমন একটা অবস্থা। তারপর রান্না করতে গেলেও কী দিয়ে কী খাবো, কী দিয়ে কী রান্না করলে একটু খেতে ভালো লাগবে, দুটা ভাত মন ভরে খাওয়া যাবে, তৃপ্তি করে খাওয়া যাবে। কারণ যেহেতু অনেক বেশি ওয়েদারটা অনেক বেশি গরমে আসলে খাওয়া দাওয়া করতেই ইচ্ছা করে না। তো সব কিছুতেই আসলে অনেক চিন্তা একটা কাজ করে মাথার মধ্যে। তো ও যা পেয়েছে, বোনরা বাজার থেকে নিয়ে এসেছে, মোটামুটি যে সবজিগুলো পেয়েছে নিয়ে এসেছে। আর এখানে কিছু ঘরের বাজার টুকটাক করে নিয়ে এসেছে, যা লাগে আমাদের নিত্যদিনের ঘরের মধ্যে পেঁয়াজ, রসুন, মরিচ, মশলা সব কিছু নিয়ে এসেছে। আর এখানে এই যে মাছ নিয়ে এসেছে, এখানে 3 কেজির মতো মাছ আছে। তো এগুলো দোকান থেকেই কাটিয়ে এনেছে, যেহেতু বোনরা মাছ কাটতে জানে না। তো আর আমাকে তারা খুব একটা বেশি কোনো কাজ করতে দেয় না, তো সেজন্য আমার কাটতে কষ্ট হবে দেখে দোকান থেকে কাটিয়ে এনেছে। যদিও বা আমি বাসায় থাকলে আমি শ্রেয়াসের পাপাকেও বলি, শ্রেয়াসের পাপাও সবসময় মাছ দোকান থেকে কাটিয়ে আনে। কিন্তু আমার মনে হয় মাছটা আমি নিজে কাটলে নিজের মতো কাটতে পারি, দোকান থেকে কাটিয়ে নিয়ে আসলে আসলে তারা এক একভাবে কেটে দেয়, যেটা হয়তো সবসময় ভালো লাগে না। তো আর এই যে কী রান্না করব চিন্তা করতে করতে ভাবলাম আজকে ঝিঙে দিয়ে মাছের ঝোল করি, আর এই যে তেঁতুর ডাল করি, মানে করলা দিয়ে, উচ্ছে করলা দিয়ে ডাল রান্না করব। তো আজকে আপনাদের দেখাবো আমি 2টা রেসিপি কীভাবে বানাচ্ছি। তো এই যে প্রথমে প্রেশার কুকারে এখানে মসুরের ডালটা একটু ভালোভাবে ধুয়ে একটু হলুদের গুঁড়া, একটু মশলার গুঁড়া দিয়ে আমি এটা বসিয়ে দেব সেদ্ধ করার জন্য। আমার ডালে কিন্তু একটা সিটি পড়ে গেছে, তো এখন আরেকটা সিটি দেওয়ার জন্য অপেক্ষা করব। মোটামুটি 2টা সিটি পড়লেই কিন্তু একদম ডালটা সেদ্ধ হয়ে যাবে। আমার ডালে সিটি পড়ে গেছে, মানে প্রেশার কুকারে সিটি পড়ে গেছে, তো ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ডালের জন্য এই যে উচ্ছে করলাগুলো গোল গোল করে কেটে নিয়েছি। আমি কিন্তু করলাগুলো ধুয়ে কেটেছি। করলা যদি ধুয়ে কাটা হয় তাহলে করলার তেঁতোটা কম আসে, তো ধুয়ে কেটেছি। আর এগুলো কিন্তু একদম মুচমুচো করে ভাজতে হবে। তো আমি ওইগুলো ডালেরটা ওভাবে সেদ্ধ করে রেখে প্রেশার কুকারে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আর এখানে চলে এসেছি মাছের ঝোলটা বানানোর জন্য। তো মাছের ঝোলের জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে মাছের ঝোলটা খুব বেশি রান্না করতো, তো আমি সবসময় দিই না 5 ফোড়নটা। সবসময় বলতে আসলে আমি খুবই কম ব্যবহার করি 5 ফোড়নটা মাছের মধ্যে, হঠাৎ করে মন চাইলে ব্যবহার করি। তো আজকে যেহেতু পাতলা ঝোল বানাচ্ছি, তো ভাবলাম 5 ফোড়নটা একটু ফোড়নে দিই। তো 5 ফোড়নটা দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিলাম রসুন কুচি। তো রসুন কুচি দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দুইটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে, তো আমি এখানে দিয়ে দিলাম আলু। হ্যাঁ, আলুটা কেটে রেখেছিলাম, সেটা আপনাদেরকে দেখাইনি। ঝিঙেটা যেহেতু একটু পানসে টাইপের সবজি, তো ঝিঙের সাথে যদি একটা আলু দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির টেস্টটা বেড়ে যায়। তো সেজন্য আলুটা দিয়েছিলাম, শুধু একটা আলু দিয়েছি এখানে আমি। তো আলুটা একটু পাতলা পাতলা করে কেটেছি, তো আলুটা দিয়ে দিলাম। আর আলুটা একটু ভাজা ভাজা করে নিব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি এখানে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম, তো সেই ঝিঙেগুলো দিয়ে দিব। তো আলুটা একটু ভাজা হতে থাক। আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলুর সাথে দিয়ে দিলাম ঝিঙেটা যদিও বা দেখতে অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু ঝিঙেটা যেহেতু একদম নরম, তো এটা কিন্তু একদম কমে যাবে। তো সেজন্য আমি মোটামুটি যেগুলো এনেছিল ওই 3টে ঝিঙে আমি সবই দিয়ে দিয়েছি। কারণ দেখা যেত যদি একটা রেখে দিতাম সেটা ওভাবেই নষ্ট হয়ে যেত, সেটা আর খাওয়া যেত না। তো সেজন্য আমি 3টে ঝিঙে ছিল, 3টা ঝিঙে এখানে দিয়ে দিয়েছি।
রান্নার পর দেখতে পাবেন ঝিঙেটা কিন্তু একদম কমে যাবে। তো আমি এখানে মোটামুটি ঝিঙেগুলো একটু কষিয়ে নিব, খুব বেশি ভাজবো না, একটু মোটামুটি ভাপিয়ে নেওয়ার মতো বলা চলে, একটু ভাপিয়ে নিব। তারপর আমি এখানে আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে একটু আদা বাটা ব্যবহার করতে পারেন, তা আমি ব্যবহার করিনি, আমি খুব সিম্পলি একদম পাতলা ঝোল রান্না করেছি। তো আপনারা চাইলে এখানে আদা বাটা একটু দিতে পারেন। আর আমার কেন জানি আদা বাটাটা মাছের মধ্যে, মাছের ঝোলের মধ্যে আদা বাটার ফ্লেভারটা ভালো লাগে না, রসুনটা ভালো লাগে। আমি রসুন কিন্তু প্রায় সব তরকারিতে আমি রসুন কম বেশি ব্যবহার করি, শুধু নিরামিষ রান্নায় ছাড়া। কিন্তু আদাটা আমার মাছের ঝোলের মধ্যে খুব একটা ভালো লাগে না, মাছের রেসিপিতে আদা বাটাটা আমার পছন্দ না। রান্না করি আমি আদা দিয়েও মাছ রান্না করি, কিন্তু সেটা সব সময় না, কিছু কিছু রান্নার ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু সব রান্নায় ব্যবহার করি না। তো যাই হোক, সেটা যা যা নিজের ইচ্ছা। তো এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া, জিরা, ধনের গুঁড়া, আর দিয়ে দিলাম লবণ। তো এতক্ষণ ভাজার সময় আমি লবণটা দিইনি, লবণ দিলে কিন্তু তখনই একদম ঝিঙেটা নরম হয়ে যেত। তো এখন যেহেতু লবণ দিয়ে দিয়েছি, তো ঝিঙেটা কিন্তু একদম নরম হয়ে ওখান থেকে জল বের হয়ে আসবে। তো আমি একটু করে সে যে জলটা বেরিয়ে আসবে সেই জলটার মধ্যেই মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে আস্তে করে আমি মাছের ঝোলটা, মানে জলটা দিয়ে দিব। জলটা মানে মাছের ঝোল যতটুকু রাখবো ততটুকু সে পরিমাণে জলটা আমি দিয়ে দিব। তো এই যে আমার কিন্তু এখানে মোটামুটি ঝিঙে, আলু, মশলা সবই কষানো হয়ে গেছে। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দিব যে টমেটো ফালি করে রেখেছিলাম আমি লম্বা লম্বা করে, সেই টমেটো ফালিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি একটু ছোট করেই কেটেছি, খুব একটা বেশি বড় করে কাটিনি, একটু ছোট করেই কেটেছি মোটামুটি। তো টমেটোগুলো একটু কষিয়ে কিন্তু আমি এখানে জলটা দিয়ে দিব। তো এই যে আমি একটু টমেটোটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো একটু ঢাকা দিয়ে দিব, ঢাকাটা উল্টিয়ে তারপর আমি জলটা দিব। আমার ঝোলে বলক উঠে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমি কিন্তু মাছটা আগেই ভেজে রেখেছিলাম। তো আজকে আমি কিন্তু শুধুমাত্র মাছের পেটি দিয়ে আজকে রেসিপিটা রান্না করছি। সবগুলো মাছের পেটি ব্যবহার করেছি, কোনো গাদার মাছ দিইনি আমি এখানে। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। তো এই যে এখন মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিব। মাছের ঝোলে কিন্তু একদম সুন্দর করে বলক উঠে গেছে। তো এখন এখানে দিয়ে দিব যে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেই কাঁচামরিচ ফালি করে রাখাটা দিয়ে দিব। এটি কিন্তু শুধু একটু ফ্লেভারের জন্য দিচ্ছি। আর আজকে কিন্তু তরকারিতে আমি ঝালটা একটু কম ব্যবহার করেছি, মানে আমাদের তুলনায় কম ব্যবহার করেছি, যেহেতু আমরা ঝালটা অনেক বেশি খাই। আর এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটা কিন্তু আমাদের এখানের লোকাল ধনেপাতা, যেটা আমাদের এখানে চাকমারা চাষ করে, এটাকে আমরা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় জুম্ম বর বলি। তো এটাই দিয়ে দিলাম। আর ধনেপাতা বলুন বা এই জুম্ম বর যেটাই হোক না কেন, সেটা তরকারি যে কোনো কিছুতে আসলে পড়লে আমার মনে হয় স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো সেটা দিয়ে দিলাম। তো আমার কিন্তু রান্না একদম হয়ে গেছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর এখানে কিন্তু যে করলাগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু লবণ আর হলুদ দিয়ে এখানে যে তেলের মধ্যে কিন্তু একদম ভালোভাবে মুচমুচে করে ভেজে নিব। তো ভেজেই কিন্তু আমি সেগুলো ডালে দিব। তো এই যে আমার ভাজা হয়ে গেছে। তো এখন কিন্তু যাব আমার শ্রেয়াসের কাছে, চলুন যাই আমার শ্রেয়াসের কাছে এই করলা ভাজা নিয়ে। সে কি বলে আপনারা দেখতে থাকুন। বাবা, তুমি একটা জিনিস খাবে? নাও, খাও তো। কেমন টেস্টি? মানি হেমা, দাও মুখে, দাও মুখে, দাও না, পুরোটা দাও মুখে। সবাইকে বলো আপনারা সবাই করলা খাবেন, গরমের মধ্যে করলা খাওয়া ভালো। আমিও খাচ্ছি, আপনারাও খাবেন। ওকে, বাই করো, বাই করো, বাই।
যদিও বা বাচ্চারা করলা খাওয়া ঠিক কি না আমার জানা নেই, তো শ্রেয়াস তারপর আমি রান্না করার সময় আমার পাশে এসেছিলো বলে আমি তাকে একটা দিয়েছিলাম খাওয়ার জন্য। তো সে দেখলাম সেটা খেলো, তো এরপরে আরও দুটো দিলাম। তো যাই হোক, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো খাওয়া কি উচিত কিনা আমি ঠিক জানি না, তো আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আমি এখন কিন্তু ডালটা সম্ভারে দিয়ে দিব। তো আমার এখানে ডালটা একদম খুব সুন্দর করে একদম, যেহেতু প্রেশার কুকারে ফুটিয়েছি, খুব সুন্দর ফুটে গেছে। তো আর এখানে আরেকটু জল মিশিয়ে আমি এখানে টমেটোটাও দিয়ে দিলাম, তো লবণও দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু শুধু সম্বারে দেওয়ার বাকি। তো এখন আমি ডালটা সম্বারে দিব। আজকে কিন্তু আমি নতুনভাবে ডালটা সম্বারে দিব, মানে এক্সপেরিমেন্ট বলতে পারেন। তো রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে। তো হ্যাঁ, এখানে কিন্তু ভাজা করলাগুলোও দিয়ে দিলাম। তো এই যে ভাজা করলাগুলো খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। করলাটা কিন্তু এভাবেই খাওয়া যাচ্ছে। তো এটা ডালি দিয়ে মানে আরেকটু টেস্টটা বাড়ানো। তো এখন এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরা। আমি লাইফে আজকে ফার্স্ট টাইম কালো জিরা দিয়ে ডাল ফোড়নে দিচ্ছি। তো যাই হোক, এখানে আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। আর ডালটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। বিশ্বাস করুন, আমি যেভাবে রান্না করেছি, মানে যেভাবে ফোড়নে দিয়েছি, আপনারা এভাবে একবার ফোড়নে দিয়ে দেখবেন ডাল, সত্যি খেতে ভীষণ 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 টেস্টি হয়েছিল। আমি আজকে ফার্স্ট টাইম কিন্তু এভাবে কালো জিরা ফোড়নে দিয়ে ডালটা রান্না করেছি, কিন্তু প্রথম দিনেই অনেক বেশি ভালো হয়েছিল। তো আর আমি কিন্তু ফার্স্ট টাইম যেটা এক্সপেরিমেন্ট করি সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়। শুধু একটা রেসিপি আমার মনে আছে, আমি জানি না, এটা আসলে ভীষণ অদ্ভুত একটা রেসিপি বানিয়েছিলাম একবার। আমি ডিম দিয়ে মূলা শাক ভাজি করেছিলাম। জানি না এই বুদ্ধি আমার মাথায় কীভাবে এসেছিল। তো ওইটা খেতে কিন্তু এত বাজে হয়েছিল, এত বাজে হয়েছিল। তাছাড়া কিন্তু আমি যাই ফার্স্ট টাইম ট্রাই করি মোটামুটি ভালোই হয়, কোনোটা খুব একটা খারাপ হয় না। আর এই যে আমার মোটামুটি ডাল সম্বারে দেওয়া হয়ে গেছে। তো আজকের এই দুইটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, কারণ যদি সাবস্ক্রাইব করেন কিন্তু বেল আইকন প্রেস না করেন তাহলে কিন্তু আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে না। যদি আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। তো আর এই যে দেখুন, ডালটা এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি আর একটু ফুটে ওঠার জন্য। আর এখানে ডালটা পুরো উতলিয়ে এখানে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, চারপাশে একদম ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে। তো আমাদের মোটামুটি রান্না আজকে শুধু এই দুইটা আইটেমই রান্না করলাম, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, তো খুব বেশি কিছু খেতেও মন চাইছে না, আবার রান্না করতেও মন চাইছে না। তো সিম্পলি শর্টকাটে যা রান্না করা যায় তাই। তো এই যে এখানে দুইটা আইটেম, সিম্পল হলেও কিন্তু এই দুইটা আইটেম খেতে খুবই ভালো হয়েছিল। যদিও বা ডালটা আমি আজকে নতুনভাবে সম্বারে দিয়েছি, কিন্তু এই ঝিঙে দিয়ে মাছটা আমার বরাবরই খুব পছন্দ, আমার খুব বেশি ভালো লাগে। কিন্তু যদিও বা শ্রেয়াসের পাপা পছন্দ করে না। তো আপনারা চাইলে দুইটা ট্রাই করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।